আমরা আজকে এই উজ্জ্বল সর্দারের বিরুদ্ধে মানববন্ধন শুরু করেছি। তার বিরুদ্ধে আমাদের এই অভিযোগ করা ছিল থানায় এক পক্ষ আমরা শুধু উপস্থিত হয়েছি, উনি উপস্থিত হন নাই। আমরা এই দূর থেকে শুনতে পেলাম সে নাকি কোর্টে মামলা করার জন্য গিয়েছে। সেই আদিবাসীদের বাড়িঘর ভেঙে লুটপাট করার পরে আবার সে এই থানায় না বসে কোর্টে মামলা করার জন্য সে চলে গিয়েছে। আমরা তার এই তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি আমাদের এই উজ্জ্বল সর্দার শুধু না, আমরা দেখতে পাচ্ছি মহাদেবপুরে এই যে হাই স্কুলের এই মাধ্যমিক এই শিক্ষা অফিসার একাডেমিক সুপারভাইজার ফরিদুল ইসলাম, উনিও আদিবাসীদের কিছু নামধারী এই টাউট বাটপারদের নিয়ে একটা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন, যাতে আদিবাসীদের এই সংগঠনে বিভ্রান্ত শুরু হয় এবং আদিবাসীদের বিভিন্ন রকমের এই উন্নয়নের কাজগুলি বাধাগ্রস্ত হয়। এরকম ওই ষড়যন্ত্র কাজ চলে যাচ্ছেন। আমরা তার বিরুদ্ধে ইউনূস স্যারের কাছে একটা লিখিত অভিযোগ করেছি। তাকে এখান থেকে অতি সত্বর খুব দ্রুত গতিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা এবং তাকে এখান থেকে এই পরিবর্তন করে অপসারণ করা হোক, এই দাবি আমরা সংগঠনের পক্ষ থেকে জানিয়েছি। আমাদের প্রায় এলাকায় আমরা দেখেছি কিছু কিছু এই দালাল চক্রের লোক আছে, তারা আমাদের এই আদিবাসীদেরকে বিভ্রান্তমূলক ষড়যন্ত্র করিয়ে যায় এবং আমাদের এই ষড়যন্ত্রের শিকার করে। আমরা এই অভিযোগের ভিত্তিতে যদি আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হয়, তাহলে আমরা এই লাগাতার এই কর্মসূচি গ্রহণ করব। এখান থেকে শুধু এই উপজেলায় নয়, জেলায় এবং বিভাগীয় আমরা কর্মসূচি গ্রহণ করতে বাধ্য থাকব। আজকে এই সকল অন্যায়কারীদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আজকের এই মানববন্ধন সভার সমাপ্তি। আদিবাসী মানুষের উপর অন্যায়ভাবে নির্যাতন নিপীড়ন হচ্ছে। আমরা দেখেছি নিয়াজপুরের ইউনিয়নের মধ্যে যে আদিবাসীদের অবহেলিত মনে করে তারা এমন গালাগালি দেয়, তারা বলতেছে এই আদিবাসীরা কোথায় যাবে, কোথায় কাজ করে, আমরা লুঙ্গি খুলে দেখাতে পারি না, তাই আমাদের কাজ করে না। এইসব কী কথা বলছেন এগুলান? আজকে যে উত্তরগ্রামে দোহালিতে যে আদিবাসী পরিবারে গত 16 তারিখে রাত 11টার সময় অন্যায়ভাবে যেভাবে ঘর বাড়ি ভাঙচুর করছে এবং হাঁসালিয়ে দাবার দিয়েছে, এটা আমরা কখনো মেনে নেই নাই। এই কারণে আমরা মেনে নিব না। আমরা যে গত নির্বাচনে আমরা যেভাবে সারা দিন রাত আমরা শ্রম দিয়েছি, বর্তমান তারেক জিয়ার পক্ষে আমরা যে খাটনা খেটেছি, এই অন্যায় করার জন্য নয় এবং আদিবাসীদের উপরে অত্যাচার করার জন্য নয়। তাই আমি তীব্র নিন্দা জানাই। আজকাল তারা এই আদিবাসীদের উপর ভাঙচুর করছে এবং অন্যায় করছে, তাদের কঠিন শাস্তির দাবি জানাচ্ছি এবং তাদেরকে বিচারের আওতায় আনার জন্য দাবি জানিয়ে তোমার রাখছে দাঁড় হয়ে আছে কি হয়েছে কথা দিই কাজে যাবো না, তো কথা দিই না। আমি কিন্তু আগে করছি যে আমার কাজের সিরিয়াল নেই, আমি যাওয়া পারবো না, মানুষ ধরেলে। তখন এরপরে হলো আমার স্বামীর মুখ খারাপ করে গালাগালি করেছে, গালাগালি করে আবার আমার স্বামী ধরে মারিছে। আমার মেয়ারে বাড়ি ছুঁয়ে ওই মধুপুর থেকে লোকটাকে নিয়ে চলে গেছে, 10-12 জন নিয়ে যায় আমাদের বাড়ি ভাঙচুর করে, ধান চাল যত ছিল টাকা পয়সা সব নিয়ে চলে গেছে ওরা। কে ছিল? উজ্জ্বল, এদিকে হলো উজ্জ্বলের জামাই ছিল রেহান, তারপর এদিকে উজ্জ্বলের বেটা ছিল হলো নুননবী, তারপর আলমগীর, মধুপুর থেকে এনে নিয়ে গেছে। উজ্জ্বলের বাপের নাম কি? আশা।